وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس وحياتك قبل موتك وشبابك قبل حرمك وغناك قبل فقرك وصحتك سقمك وغناك قبل شغلك أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে সবাইকে দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া যখন সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সৃষ্টি করেছেন
আবার সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই যেতে হবে। অর্থাৎ মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। এটা আমাদের দুনিয়ার যত মানুষ আছে, যারাই আসছেন, অতীতে যারা আসছেন, ভবিষ্যতে যারা আসবেন, সবাই আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই জন্য যে শাবান মাস প্রায় শেষ দিকে, সামনে রমজানুল মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিন জাতিরে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। কিসের জন্য আল্লাহ জাহান্নামে দিবেন? একটা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অধিকাংশ জিন এবং ইনসানরে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ জিন এবং ইনসান বানাইলেন জাহান্নামে কেন দিবেন? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছিলাম বুঝার জন্য রে, কিন্তু এই অন্তর দিয়া ভালো জিনিসটা বুঝলাই নাও। আমি আল্লাহ খারাপ কোনটা ভালো কোনটা দেখার জন্য তোর অন্তর দিয়েছিলাম রে। এই অন্তর দিয়া, দিল দিয়া ভালো কোনটা খারাপ কোনটা বুঝলাই না। এই জন্য আমি আল্লাহ তোদের জন্য জাহান্নাম রেখেছি। 2 নাম্বার, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন, আমি চক্ষু দিয়েছিলাম তোদেরকে বালা কোনটা দেখার জন্য, কোনটা সমাজে কোন জিনিসটা বালা ওই জিনিসটা দেখার জন্য আমি আল্লাহ তোর চক্ষু দিয়েছিলাম। সমাজে বালা একটা জিনিস দেখছো, কিন্তু বিচারে গিয়া উল্টা পাল্টা খাও। আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ যে চক্ষু নামক নিয়ামত দিয়েছিলাম, ওই চক্ষু দিয়া কি দেখছো? বালা কোনটা হারাম কোনটা দেখার পরেও সমাজে বলো নাই। ও বান্দা বান্দি, অপেক্ষা করো, আমি আল্লাহ তোদের জন্য জাহান্নাম রেখেছি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোরে কান দিয়েছিলাম শোনার জন্যে। ওই কান দ্বারা বালা জিনিস শুনছ না। রাত 10টার সময় আর ফোন লাগাইয়া গান শুনছ। ও বান্দা বান্দি, শুনে রাখো, আমি আল্লাহ কিন্তু সব দেখতাছি রে। আমি আল্লাহ কান দিয়েছিলাম সমাজে ভালো জিনিস শোনার জন্যে, কোরআনের তেলাওয়াত শোনার জন্যে, রাসূলের হাদিসের বাণী শোনার জন্য দিয়েছিলাম রে। দেওয়ার পরেও কদর করলাই না।
তোর ঠিকানা আমি আল্লাহ জাহান্নাম রেখেছি। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষ এবং জিন বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। এক নম্বরে হলো ও বান্দা বান্দির দলেরা, অন্তর দিয়েছিলাম বুঝার জন্য, বুঝলাই না তোর ঠিকানা হলো জাহান্নাম। চক্ষু দিয়েছিলাম ভালো কোনটা খারাপ কোনটা দেখার জন্য, ওই জিনিসটা দেখছো না, দেখার পর বলছো না তোর ঠিকানা হলো রে জাহান্নাম। আমি আল্লাহ কান দিয়েছিলাম ভালো জিনিস শোনার জন্য, কিন্তু ভালো জিনিস শুনছো না, তোর ঠিকানাও জাহান্নাম। এই জন্য আল্লাহ কিছু জিনিস বাড়াইছে, যে আমাদের কি দিলেন, চক্ষু একটা নিয়ামত দিচ্ছেন, ভালো জিনিস দেখলেও সমাজে হয় না। দেখছে দুইজনে ঝগড়া করছে, অন্যায়, ধনী লোকটার অন্যায়, এরপরও সমাজে হয় না, কারণ ধনী লোকের দাম বেশি, গরিবের দাম নাই। এই জন্য যে অন্তর দিলাম বোঝার জন্য, চক্ষু দিছি দেখার জন্য, কানও দিছি শোনার লাগে, সব কিছু নিয়ামত দিলাম, আবার দেওয়ার পরও বন্ধ অস্বীকার করো। সমাজে এগুলার কাজে লাগাও না, দিকটাও দেখো না, বিডি চাইয়ের টক ধরে তারপরও হোক না, দেখছি না, মন বসছে না। আল্লাহ বলছেন এই সমস্ত দিছি ভালো কাজে ব্যয় করার জন্য। এই জন্য যে হাদিসটা বললাম, আল্লাহ নবী বলেন ইগতানিন খামসান ক্বাবলা খামসিন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন তোমার হায়াত জিন্দেগি কাজে লাগাও, মরণ আসার আগে আগে। একবার যদি মইরা যাও আর দুনিয়াতে ফিরে কিন্তু আসবা না, আসার কিন্তু সুযোগ নাই। এই জন্য আল্লাহর নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াত জিন্দেগি কাজে লাগাইবা মরণ আসার আগে আগে। দুনিয়া থেকে একবার যদি চলিয়া যাও আর কিন্তু সব হাসিল করার কোনো সুযোগ নাই। মরণের পর কবর গিয়া যদি 1000 বার সুবহানাল্লাহ বড় কোরআনের তেলাওয়াত করো রে, একটা সব তোমার আমলনামায় দিবে না। দুনিয়াতে যদি একবার সুবহানাল্লাহ বলো রে, তাহলে আসমান থেকে নিয়া জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা তোমার আমলনামায় সব দিয়া ভরে দিবে। তাহলে মরলে পরে এই সওয়াবের দরওয়াজা বন্ধ। এই জন্য আল্লাহর এক ওলি কবরের পাশ দিয়ে যায়, হঠাৎ কবর থেকে আওয়াজ শুনতে পাই, কে জানি কোরআনের তেলাওয়াত করতেছেন। ওই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহর ওলি রাস্তার মাঝে দাঁড়ায় যায়, কে জানি কবরে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলি দাঁড়ায়া সুবহানাল্লাহ একবার বললেন, বলার পর কবর থেকে আওয়াজ আসছে, হ্যাঁ পথিক, এই কবরে বসে বসে 5000 বার কোরআন খতম করেছি রে। ও পথিক, কবরে বসে বসে 5000 বার কোরআনের খতম পড়লাম, কিন্তু আমলনামায় একটা সওয়াব লেখা হলো না।
অবতীর্ণে রাখো। আমার কবরের 5000 বার কোরআনের খতমের সওয়াব তোমাকে দিয়ে দিব রে। দুনিয়াতে শুধু একবার সুবহানাল্লাহ বলছরে, এই সওয়াবটা যদি আমাকে দিয়ে দাও। পথিক জিজ্ঞাসা করে কবরে বৈশা বৈশা 5000 বার কোরআন খতম করেছো, কিন্তু একটা সওয়াব দেয় নাই। তাহলে বোঝা গেল আমার দুনিয়ার একবার সুবহানাল্লাহর দাম বেশি। এই জন্য আল্লাহর নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াত জিন্দেগির কাজে লাগাও মরণ আসার আগে আগে। কারণ মরলে পরে তোমার সব হাসিল করার জায়গা দরওয়াজা বন্ধ হয়ে যায়। আর কবর বৈশা নামাজ পড়বা সব কামাইবা হবে না। এই জন্য আমাদের হায়াত জিন্দেগিটা হলো একটা বরফের মতো। একটা বরফ এক জায়গায় রাখলে পরে গলে গলে শেষ হয়ে যায়। हो रही है उमर मिसले बर्फ कम, रफ्ता रफ्ता चुपके दम बदम। কবি বলেন একটা মানুষের হায়াত জিন্দেগি আস্তে আস্তে ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়। ওই হায়াত জিন্দেগি শেষ হয়ে গেলে আর ফিরে আসার সুযোগ নাই, আর আসবেও না। এই জন্য আল্লাহর নবী মায়া করে বলেন রে উম্মত, ওই দুনিয়ার জিন্দেগিটা বড় দামি। ওই দামি জিন্দেগিটাকে আমল দ্বারা কাজে লাগাও। 2 নম্বর ওয়াশাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে আগে। যৌবনকালে বান্দার বান্দির শক্তি বেশি থাকে। এই জন্য আল্লাহর নবী বলেন রে উম্মত, তোর যৌবন কালটার কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে আগে। কারণ বয়স যখন বেশি হয়ে যায় ওই সময় কিন্তু মানুষ ইবাদত বন্দি করতে পারে না, শরীরে শক্তিও থাকে না, উঠতেও কষ্ট হয়, বইতেও কষ্ট হয়, সব দিক দিয়া কষ্ট হয়। এই জন্য আল্লাহর নবী বলেন তোমার যৌবনকালটা খুব দামি একটা সময়। ওই যৌবনকালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে আগে। 3 নম্বর ওয়াগিনা ক্বাবলা ফাকরিক, আল্লাহর নবী বলেন উম্মত, তোমার সম্পদকে কাজে লাগাইবা দরিদ্রতা আসার আগে আগে। এই সম্পদ আল্লাহ দিয়েছেন, ওই সম্পদটার কাজে লাগাও। কারণ সম্পদ বড় একটা নিয়ামত। ওই সম্পদ পাওয়ার পরে যদি কাজে না লাগাইতে পারো তাহলে আল্লাহর নবী বলেন ওই দুনিয়া আখিরাতের জিন্দেগি তো হিসাব দিতে পারবে না। কারণ কত মানুষ ওই দুনিয়ার জিন্দেগির সম্পদের হিসাব দিতে আল্লাহর কাছে পারবে না। আল্লাহ বলেন বান্দা তোরে তো মায়া করি আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম। ও বান্দা বান্দি, আজকে হাসরের ময়দানে সম্পদের হিসাব দিয়া যাও রে। সম্পদের হিসাব না দিয়া হাসরের ময়দানে একটা পা সামনে বাড়াতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলেন
ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার সম্পদকে কাজে লাগাও দরিদ্রতা আসার আগে আগে। সম্পদের কাজে লাগানোর কথা হয়েছে। যে সম্পদ আল্লাহ দিছে এটা একটা নিয়ামত। কত মানুষ আছে সম্পদ দিছে, ও গান বাজনা জোয়া যা আছে সব উড়াইলে, অযথা উড়ায়। কোন কোন মেম্বার আছে দেখবেন, মেম্বার একবার ফেল করে 3 বার ফেল করছে, কেতকিরি বিচ্ছিলিছে 7 বার ফেল করছে, মানুষ হয় আবার বসনা কেতবার সব বিচ্ছিলিছে, না দাঁড়াইছে আর বইতাম না। এর কথা হইল গড়গড়ের টিন যা আছে সব বিচ্ছলা গড়গড়ে সারা হোক, এরপরে মেম্বারের দাঁড়ানি ছাড়ত না। এই জন্য আল্লাহ নবী বলেন সম্পদটা আছে কাজে লাগাও, সব অযথা ব্যয় করো না, যেভাবে মন চা কাজে লাগায় না, সম্পদ কাজে লাগাও। কত সন্তান বিদেশ যায়, বিদেশ গিয়া জোয়া খেলে মদ খায় গাঞ্জা খায় টেকা উড়ায়, বাড়ির যে বিরাট হয়ে গেছে এটা আবার আয়া পায়। এই জন্য যে সম্পদ একটা আল্লাহর দেওয়া নিয়ামত, ওই সম্পদটা পাইছেন, সম্পদটা কাজে লাগান। তারপর আল্লাহ নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে আগে। এই সুস্থতা আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। কোন মানুষ যখন সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হয়ে যায়, হসপিটালের বিছানায় যায়, তখন বুঝতে পারে অসুস্থতার সুস্থতা কেমন নিয়ামত। আল্লাহর নবী বলেন রে উম্মত, তোমার সুস্থতারে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে আগে। কারণ যখন তুমি অসুস্থ হইয়া যাইবা, অসুস্থ অবস্থায় যদি মারা যাও, তাহলে তোমার আমলনামা ওই জায়গাতেই শেষ হয়ে যাবে, আমল হাসিল করার আর কোনো সময় থাকবে না। এই জন্যই উম্মত সময়টা পেয়েছো, ওই সময়টারে সুস্থতারে কাজে লাগাও। কারণ যখন বৃদ্ধ হয়ে যাইবা, রোগ আক্রান্ত করবে, ইবাদত বন্দি করতেও ভালো লাগবে না, সব কিছু কোনো কিছুই করতে ভালো লাগে না। এই জন্যই উম্মত এই তোমার সুস্থতা না আসার আগে আগেই সুস্থ যে আছো, সবল আছো, ইবাদত বন্দি বাড়ায় করো, বেশি বেশি করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, ইবাদত বন্দি করো। 5 নাম্বার ওয়াফারাগা ক্বাবলা শুগুলিক, তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে আগে। 5 নাম্বার অবসর সময়টা কাজে লাগায় তা ব্যস্ত হওয়ার আগে আগে। কারণ যখন মানুষ অবসর থাকে, এই অবসর সময় আমরা কাজে লাগাই না। অবসর সময়টা পাইলে পরই দোকানে যাই, ওই টিভি দেখে, চা খাইবো, গপ করবো, অযথা কথাবার্তা যা আছে দুনিয়ার সব ঘর থেকে লইয়া যায়, আর সন্ধ্যার পরে গিয়া সার কষ্ট লাগে তা সার্ভিস দেয়। সমাজে মানুষ কমাছে না, অভাব নাই, অভাব নাই। দুনিয়ার যত মানুষের বদনাম বেড়া বিড়ি যা আছে সব দলা করে লইয়া সকাল সন্ধ্যার সময় হইলে 20 টাকা পকেটে যাইবো সার দোকানো, আর যা আলাপ আছে সব গে সার্ভিস দিব সার দোকানো। অবসর সময়টা যে পাইছি এই সময়টা কাজে লাগাইতে রাজি না। আমরা খুব বড় ব্যস্ত, নামাজের সময় এলে পরে আজানটা দিলে পরে মসজিদে দাঁড়া থাকলে পরে দূর জায়গা। কারণ শয়তান তাড়াতাড়ি যা, এখানে কেন লাগাইছো, দৌড়ে যা। আর দেখবে দোকানে গেলে পরে বিশেষ করে যত বদনাম আছে তাড়াতাড়ি সহজে বার করা যায়। কেরে শয়তানে দেয় যেমন আরা দেয় তো, আর আল্লাহ নবী জন্য বলছেন যে অবসর সময়টা পাইলে কাজে লাগাও। কারণ যারা যুবক যারা আছে বিয়া করছে এখন তো বুঝতায় না, ফুলাফুরি হতলা যখন হয় তখন টেনশন একটু বাড়ে, বউ থাকলেও বাড়ে, বাড়ে না বাড়ে, বাড়ে।
ফুলাফুলি 2 লাখ হইলে আরো বেশি বাড়ে, 3 লাখ হইলে আরো বেশি বাড়ে। এইভাবে ব্যস্ততা বাড়ে। এখন সংসারের কাম করব না ইবাদত বন্দি করব, সময় নাই। এই জন্য তো আল্লাহ নবী বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক। ও মায়ের উম্মত, অবসর সময়টার কাজে লাগাও, ব্যস্ত হওয়ার আগে আগে রে। যখন তোমার ব্যস্ততার সময় হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, সংসারের ঝামেলায় পড়বে, ওই সময় তো আর ইবাদত বন্দি করার সুযোগ পাইবে না। ও মায়ার উম্মত, অবসর সময় পাইছো, তাসবিহ পড়ো, নফল ইবাদত বন্দি করো। দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, কোনো ইবাদত নাই, বন্দেগী নাই, নামাজ নাই, তাসবিহ নাই। কি জবাব দিবা হাসরের ময়দানে? কোনো জবাব দেওয়ার তো কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহর নবী বলেন রে উম্মত, অবসর সময়টার কাজে লাগাইবা। এই জন্য বলছিলাম ইগতানিন খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর নবী বলেন 5টা জিনিসকে কাজে লাগাইবা, 5টা জিনিস আসার আগে আগে। 1 নাম্বার ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। 1 নাম্বার হলো তোমার হায়াত জিন্দেগীর কাজে লাগাইবা, মরণ আসার আগে আগে। 2 নাম্বার ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক। ও মায়ার উম্মত, তোমার যৌবনকালকে কাজে লাগাও, ব্যস্ত হওয়ার আগে আগে। 2 নাম্বার, যুবক যারা আছো, ইবাদত বন্দি করার সময় সবাই ইবাদত বন্দি করো। কারণ যুবকরা শক্তি বেশি, টাকা বেশিটা আছে না। মুরব্বী যারা আছে আমরা সাথে পারবেন নি, পারতেন না তো, কারণ আমরা আসলে শক্তি বেশি। যখন যুবক আর মুরব্বী যারা আছে বৃদ্ধ হয়েছে গা, নামাজে দাঁড়াইলে দেখবা না, একলা তেরাও দাঁড়ায়, একলা ফাতাইরে দাঁড়ায়, চেরা বইয়ে দাঁড়ায়, কোমরে বেদনা, ফিরে বেদনা, সকল বেদনা ধরে একসাথে। এই জন্য যে বৃদ্ধ হওয়ার আগে আগে এই সময়টারে কাজে লাগাইতে। কারণ বয়স যত বাড়ে মানুষ তত আস্তে আস্তে শরীর দুর্বল হয়। যুবক যারা আছে পুলিশের চাকরি দিত না, আমরা গেলে দিব। আর মুরব্বী যারা আছে কি হয়তো বাবা আমার একটা পুলিশের চাকরি দিব নি, এখন দিত না। কেরে? কারণ আছে। আসামি ধরতে গেলে আসামি যদি যুবক হয় তাহলে পুলিশের মাইরে দি 12টা বাজে ছেড়ে দিব। এই জন্য চাকরি দিত না সরকারে, সরকারের কাছে দাম নাই মুরব্বীরা। কেরে? কারণ সরকারের চাকরিজীবী সেনাবাহিনী চাকরি যদি মুরব্বীরে দেয়, আসামি ধরার আগে দিয়ে মুরব্বীরে সাইজ করে দিব, দিব নি? দিত না তো। এই জন্য যুবকের দাম বেশি। ঘরে গেলে অনেক মুরব্বীরা আছে, দেখুন সন্তান যদি তাকে একটু বুঝদার, মুরব্বীরা একটু কথা কইলে মারতো না, বই দেখো খেয়াল লাগি, তুমি বুঝতে না, বই দেখো, নামাজ পড়ো, খাও। হয় না? আল্লাহ হয়তো সব জায়গাতে হয়, এখন হয় না আর কি, হইলে তো বিপদ। এই জন্য যে তোমার এই সুন্দর একটা সময়, ওই সময়টারে কাজে লাগাইতে যুবক যারা আছে বন্দি বেশি বেশি বড় হয়, বেশি বেশি করে আড়াও। কারণ সামনে বয়স আস্তে আস্তে বাড়ে, মানুষের বয়স কমে না। ছোটবেলা দেখবেন শুরু থাকলে পড়ানোর সময় মুরব্বীরা কয় বড় হইলে খাই অনেক। আসলে কি আমরা বড় হইতেছি না, হায়াত কমতাছে, হায়াত কমতাছে, বাড়ে না। এই জন্যই আমরা হায়াতে জিন্দেগিটা কিন্তু কমতাছে আস্তে আস্তে। এই জন্য আল্লাহ নবী বলেন যুবক যারা আছো, এই যৌবন কালটারে তোমরা ধরে রাখো, আর তোমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করো। কারণ বৃদ্ধ হইলে ইবাদত বন্দেগী করতে পারতাই না, সমাজের সরকারও দাম দেয় না, ঘরে গেলে বড় ছাড়ানোর দাম পাওয়া যায় না, মুশকিল। এই জন্য যুবক যারা আছো, আল্লাহ নবী বলেন ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, কাজে লাগাও, বৃদ্ধ হওয়ার আগে আগে।
তিন নাম্বার ওয়াগিনা ক্বাবলা ফাকরিক, তোমার ওই সম্পদকে কাজে লাগাইবা দরিদ্র হওয়ার আশা আগে আগে, কারণ সম্পদ বড় একটা নিয়ামত। ওই সম্পদ আল্লাহ দিয়েছেন, হালাল পথে ব্যয় করো, হারাম পথে ব্যয় করো না। 4 নাম্বার ওয়াসহাক্কা সুকুমিক, তোমার সুস্থতার কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে আগে। সুস্থতার কাজে লাগাই তো অসুস্থ হওয়ার আগে কেন কইছে? একটা কারণ আছে। কারণ এখন অসুস্থ হইলেন, হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, হসপিটালে গেলেন, তারপর মারা গেলেন, বলেন আপনার আর আমল করার দুনিয়াতে সময় আছে? সময় নাই, কারণ মারা গেছে। সুস্থ লোক অসুস্থ হয়ে সাথে সাথে মারা গেছে, স্টপ করে মারা যায়। এই জন্য আল্লাহ নবী বলেন সুস্থতা বড় একটা নিয়ামত, এই নিয়ামতটারে অসুস্থ হওয়ার আগে কাজে লাগাও। কারণ অসুস্থ অবস্থায় যদি হসপিটালে, বাড়িতে, যে কোনো জায়গায় মরণ হয়ে যায়, তাহলে আর তোমার ইবাদত বন্দি করার সুযোগ নাই। খবর গিয়ে ইবাদত বন্দি করলে হবে না। যদি সন্তান আত্মীয় স্বজনরা কিছু পাঠায়, এইগুলোই, এছাড়া আমল করার, আমলের সব পাওয়ার আর কোনো সুযোগ নাই। এই জন্য কাজে লাগানো। তোমার সুস্থ আছো, ইবাদত বন্দি বেশি বেশি করো, কারণ হঠাৎ অসুস্থ হয়ে গেলে আর ইবাদত বন্দি করার সুযোগ নাই। এই জন্য যে 5 নাম্বার ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে আগে। যখন ব্যস্ত হয়ে যাইবা আর ইবাদত বন্দিগির সুযোগ থাকবে না। ইবাদত বন্দি অবসর সময় করো, সময়টাকে কাজে লাগাও। এই সময় অবসর সময় পাইছেন, ইবাদত বন্দি করেন, তাসবিহ তাহলিল পড়েন। ওই অবসর সময়টাকে সব সময় কাজে লাগানোর চেষ্টা করবেন। অযথা কথাবার্তা না বলে, রাস্তাঘাটে সময় নষ্ট না করে সব সময় তাসবিহ হাতে রাখেন, তাসবিহ পড়েন। এই জন্য আল্লাহর নবী বলেন ওই 5টা জিনিসকে আমার যে উম্মত কাজে লাগাইবে, 1 নাম্বার তার হায়াত জিন্দেগির কাজে লাগাইবে মরণ আসার আগে আগে। 2 নাম্বার যৌবনকালকে কাজে লাগাইবে বৃদ্ধ হওয়ার আগে আগে। 3 নাম্বার তার সম্পদের কাজে লাগাইবে দরিদ্রতা আসার আগে আগে। 4 নাম্বার সুস্থতার কাজে লাগাইবে অসুস্থতা আগে আগে। 5 নাম্বার অবসর সময়ে গিয়ে কাজে লাগাইবে ব্যস্ত হওয়ার আগে আগে। আল্লাহ নবী বলেন আমার যে উম্মত ওই 5টা কাজ দুনিয়াতে করে যাবে, ওই বান্দাই উম্মতের তার কবরের গাড়ি থেকে নিয়া সমস্ত গাঠি আল্লাহ সহজ করিয়া দিবেন। এবং আমার কোন উম্মত যদি ওই 5টা জিনিসকে সুন্দরভাবে কাজে লাগায়, তাহলে আমি নবী বলতে পারি ওই উম্মতের কবর শান্তি হবে, হাসরের মাঠে ওঠার সময় শান্তি হবে, এবং এই উম্মত আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে।